প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ২০২৬ তোমাদের শ্রেণী পঞ্চম। বিষয় হচ্ছে প্রাথমিক বিজ্ঞান। তো বিজ্ঞান বিষয়ে তোমাদের প্রশ্ন এবং সমাধান দিয়ে দিতেছি, যাতে করে তোমরা সহজে পরীক্ষার মধ্যে লিখতে পারো। আচ্ছা, এখানে পূর্ণমান হচ্ছে ৭০ এবং সময় পাওয়া হচ্ছে তোমরা ২ ঘন্টা ৩০ মিনিটের মতো। তো এখানে দেখো, তোমাদের প্রথমে সঠিক উত্তরপত্রে লেখো। তো এখানে ১০টির জন্য ১০ নাম্বার। তো প্রথম যে আমাদেরকে প্রশ্নটা করছে যে ক নাম্বারটা, যেখানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে তাকে কি বলা হয়? আবাসস্থল। ঠিক আছে? আবাসস্থল অর্থাৎ কোনো জীব সেখানে কি স্বচ্ছন্দে বসবাস করতে পারে। তো উত্তরটা হচ্ছে ২ এর এটা হবে। এবং খ নাম্বারটা দেখো, ব্যাঙকে উভচর প্রাণী কেন বলা হয়? কেন জলে ও স্থলে উভয় স্থানে বাস করতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে ২ নাম্বার হবে আনসার। এরপর দেখো গ নাম্বারটা, উটের শরীর পানি খাদ্য সঞ্চয় করে রাখার জন্য পরিবেশ টিকে থাকতে পারে কেন? এটা হচ্ছে মরুজ পরিবেশের কারণে, মরুজ। ঠিক আছে? এটা হচ্ছে ২ নাম্বার হবে। আচ্ছা, এরপর দেখো, আমাদের প্রতিটি খাদ্য শৃঙ্খলা শুরু হয় কোনটি থেকে? ঠিক আছে? তো সবুজ উদ্ভিদ থেকে। ঠিক আছে? সবুজ উদ্ভিদ। এরপর দেখো, পরিবেশ উপাদান প্রধানত কত প্রকার? ২ প্রকার। ঠিক আছে? এটা হচ্ছে এক নাম্বারটা হবে ২ প্রকার। এবং পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। ঠিক আছে? সূর্য হচ্ছে পৃথিবীর সকল শক্তির উৎস। এবং এখানে যদি প্রয়োজনীয় পুষ্টির অভাবে কি হতে পারে? আচ্ছা, পুষ্টির অভাবে কি হতে পারে? দেহের সঠিক বিকাশ কি হতে পারে? দেহের সঠিক বিকাশ হয়, শরীরে কর্মক্ষম হয়, শরীরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই যে ৩ নাম্বারটা হবে। ঠিক আছে? আচ্ছা, বয়ঃসন্ধিকাল সাধারণত কোন সময় শুরু হয়? কৈশোর থেকে। এই যে ৩ নাম্বারটা হবে আনসার। ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে বলছে যে অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে? উচ্চতা কমে যায়, উচ্চতা বেড়ে যায়, এবং শরীর মোটা হয়ে যায়, শরীর শুকিয়ে যায়, যেটা হবে। ঠিক আছে? ৩ নাম্বারটা। আচ্ছা, উদ্ভিদ খাদ্য তৈরির জন্য পরিবেশ থেকে কি, কি ব্যবহার করে? কার্বন ডাই অক্সাইড ও সূর্যের আলো। এই যে ৪ নাম্বারটা হবে উত্তর। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের শূন্যস্থান রয়েছে। এটা ৫ টা দিতে বলে ৫ নাম্বার শূন্যস্থানে। আচ্ছা, তার আগে বলি যে পঞ্চম শ্রেণীর যারা অভিভাবক এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, এবং একই সাথে যারা শিক্ষার্থী যারা ভিডিওটি দেখতেছো, তো তোমাদের অনলাইন ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। তো ভর্তি ফি মাত্র হচ্ছে ৩০০ টাকা। এবং হোয়াটসঅ্যাপ রয়েছে, নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে। এখানে যোগাযোগ করলে হচ্ছে কীভাবে ভর্তি হবা সেটা বলে দিব। যেহেতু তোমাদের সামনে হচ্ছে বার্ষিক পরীক্ষা, এবং একই সাথে যারা বৃত্তি পরীক্ষা দিবা, এখন থেকে আসলে শুরু করা দরকার। এবং আমরা একই সাথে বৃত্তি পরীক্ষার যে সাজেশন সব কিছু কিন্তু দিয়ে থাকি। তো ভর্তি হলেই হবে, আমাদের কাছ থেকে কিন্তু সব কিছু ইজিলি পেয়ে যাবা। আচ্ছা, শূন্যস্থান যদি আমরা এখানে দেখি যে জলজ উদ্ভিদকে পানিতে বেঁচে থাকতে সাহায্য করে। তো উদ্ভিদের বীজের বিস্তারে সাহায্য করে, এবং জীবনের জন্য সকল জীবের ড্রেস প্রয়োজন। রাতের খাবার সন্ধ্যা ড্রেসের মধ্যে খেয়ে ফেলা ভালো। ছেলেদের বসন্তকাল ১.৫ বছর, এবং খাবার হজম হতে সাধারণত ১.৫ ঘন্টা সময় লাগে। তো চলো এই ২ নম্বরের যে শূন্যস্থান, এগুলো আনসারগুলো দেখি। আচ্ছা, শূন্যস্থান যদি আমরা দেখি, তাহলে তোমাদের এখানে বসাতে হবে কি? জলজ উদ্ভিদকে পানিতে বেঁচে থাকতে সাহায্য করে কিসে? কাণ্ডের বায়ুকুঠারি বা ফাফা কাণ্ড। ঠিক আছে? তুমি কাণ্ডের বায়ুকুঠারি এটা দিতে পারো, অথবা ওটাও দিতে পারো। উদ্ভিদের বীজের বিস্তারে সাহায্য করে পানি। ঠিক আছে? এখানে পানি দিতে পারো, বা পাখি, বায়ু, পানি। পানি দিতে পারো, যেন উদ্ভিদের বীজের বিস্তরণে সাহায্য করে। পাখি দিতে পারো, পানি বা পাখি, পাখি দিবা। ঠিক আছে? পাখি দিবা, তাহলেই হবে। এরপরে জীবের জন্য সকল জীবের শক্তির, এখানে দিবে হচ্ছে শক্তির। ঠিক আছে? এখানে শক্তির সবচেয়ে উপযুক্ত, তার মানে তোমাকে এখানে শক্তি ব্যবহার করতে হবে, শক্তি প্রয়োজন। এরপরে গ নাম্বার, রাতের খাবার সন্ধ্যা ৮টা বা ৯টার মধ্যে খেয়ে ফেলা ভালো। ঠিক আছে? তুমি ৮টা দিতে পারো, ৯টা দিতে পারো, হয়ে যাবে। ছেলেদের বয়ঃসন্ধিকাল ১০ থেকে ১৫ বছর, অর্থাৎ তুমি হচ্ছে এখানে ১৫ বছর দিতে পারো। ঠিক আছে? আর সর্বশেষ যেটা ছিল, খাবার হজম করতে সাধারণত ৩-৪ ঘন্টা সময় লাগে। আচ্ছা, এরপর দেখো, আমাদের শুদ্ধ এবং অশুদ্ধ রয়েছে ৩ নঙে। তো এখানে যদি শুদ্ধ হয়, তাহলে তুমি হচ্ছে শুদ্ধ লিখবা, আর অশুদ্ধ এবং ভুল বাক্যটির জন্য অশুদ্ধ লিখতে হবে। ঠিক আছে? তো ক নাম্বারটা দেখো, জীব বেঁচে থাকার জন্য জড়বস্তুর উপর নির্ভরশীল। ঠিক আছে? হ্যাঁ, এটা আমরা শুদ্ধ দিতে পারি। এটা হচ্ছে আমাদের শুদ্ধ। আচ্ছা, সুস্থ থাকার জন্য সুষম খাদ্য গ্রহণের বিকল্প নেই। হ্যাঁ, এটাও শুদ্ধ। ঠিক আছে? এটাও শুদ্ধ দিতে পারি। একটি মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম হয়। এটা অশুদ্ধ। ঠিক আছে? অশুদ্ধ দিয়ে দিবা। এবং ছেলে ও মেয়ের বসন্তীকালে একই সময়ে শুরু হয়। না, এটা হচ্ছে অশুদ্ধ। ঠিক আছে? সমুদ্রের পানি
স্বাদু হয়ে থাকে না, এটা হচ্ছে অশুদ্ধ। ঠিক আছে, এটা হচ্ছে অশুদ্ধ। আশা করি পেয়ে গেছো। এরপর দেখো আমরা বাম পাশের সাথে বাক্যাংশের সাথে ডান পাশ মিলাবো। তো চলো এটা তোমাদেরকে মিল করে দেখাই। আচ্ছা দেখো, তাহলে আমরা এটা মিল করি। নিজের খাদ্য তৈরি করতে পারে না খাতক। ঠিক আছে, 6 নম্বরটা হবে নিজের খাদ্য তৈরি করতে পারে না খাদক আর কি। তো 6 নম্বর হবে, কয়ের সাথে হবে ছয় এবং ক্ষয়ের সাথে হবে ঘাস জাতীয় উদ্ভিদের প্রধান তৃণভূমি। অর্থাৎ খ নম্বরটার সাথে হবে কোনটা, 5 নম্বরটা যেটা ছিল তৃণভূমি সেটা। আর গয়ের উত্তরটা হবে নিয়মিত খেলাধুলা শরীরচর্চা মন ভালো রাখে, তার মানে যে 2 নম্বরটা হবে। এবং কঠিন পদার্থের অণুগুলোর 3 নম্বরটা হবে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি। আর 6 নম্বরটা দেখো, সময়মতো খাবার গ্রহণ না করলে পাকস্থলীতে 4 নম্বরটা হবে আলসার বদহজম, ওজন হ্রাস বা বৃদ্ধি ইত্যাদি সময় হয়। আচ্ছা এরপর দেখো 5 নম্বর রয়েছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু 3 নম্বর করে ছোট ছোট করে লিখতে হবে, বড় লেখার যা প্রশ্ন করবে তাই উত্তর দিবে। যেমন জীবের আবাসস্থল বলতে কি বোঝায়, অভিযোজন কি, ঠিক আছে, ছোট ছোট প্রশ্নগুলা। তো চলো এই আনসারগুলো তোমাদেরকে দেখাই। এখানে এখানে 5টি প্রশ্ন রয়েছে। আচ্ছা প্রথম আমাদের যে প্রশ্নটা ছিল জীবের আবাসস্থল বলতে কি বোঝায়, তো তুমি লিখবা কোনো জীব পরিবেশ যে বিশেষ জায়গায় বাস করে এবং সেখান থেকে প্রয়োজনীয় সব কিছু পায় তাকে ওই জীবের আবাসস্থল বলে। ঠিক আছে, এটুকু লিখলেই হচ্ছে 3 নাম্বার। এবং যদি বানান ভুল না করো। তো এরপর দেখো অভিযোজন কি, তো তুমি লিখবা পরিবর্তিত পরিবেশ বেঁচে থাকার জন্য জীবের যে বিশেষ বৈশিষ্ট্য অর্জন বা পরিবর্তন ঘটে তাকে অভিযোজন বলে। ঠিক আছে, এটুকু দিয়ে দিবা। এরপর দেখো মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, তাহলে দেখো মানুষ কিভাবে হচ্ছে উদ্ভিদের উপর নির্ভরশীল। তো তুমি লিখবা মানুষ খাদ্যের জন্য সরাসরি উদ্ভিদের উপর নির্ভরশীল। এছাড়া শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন এবং ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরির কাঠের জন্য মানুষ উদ্ভিদ থেকে পায়। আচ্ছা কিউরিং বলতে কি বোঝায়, তুমি লিখবা হচ্ছে লবণ বা বরফ দিয়ে মাছ মাংস সংরক্ষণ করার পদ্ধতিকে কিউরিং বলা হয়। ঠিক আছে, এইটুকু লিখলেই হচ্ছে 3 নম্বর দিবা। মূলত লবণ দিয়ে সংরক্ষণকে কিউরিং বলা হয়। তো আশা করি তোমরা হচ্ছে এখানে 5টি প্রশ্ন পেয়ে গেছো, আমাদের 5টি প্রশ্ন লিখলেই হবে। তো তুমি চাইলে অন্য যে কোনো একটা দিতে পারো, যেমন মেরু অঞ্চলে পানির 3টা বৈশিষ্ট্য দিতে পারো, বা একটি পানির অণুতে কী কী থাকে এগুলো দিতে পারো। তো 5টি প্রশ্ন উত্তর দিতে পারলে হচ্ছে 15 নম্বর, এবং যদি বানান না ভুল না করো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু 3 নম্বর করে পাবে। এরপর দেখো 5, 6, 30, অর্থাৎ এখানে আমাদের নাম্বার রয়েছে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে 30 নাম্বার। তো কী কী প্রশ্ন আছে এগুলো হচ্ছে তোমাদের প্রত্যেকটা গাইড থেকে পাবা বা হচ্ছে বই থেকে পেয়ে যাবা। যেমন ক নাম্বারটা দেখো, খাদ্য শৃঙ্খলা কাকে বলে, এটা কিন্তু গাইডে আছে বা বইয়েও আছে। খাদ্য শৃঙ্খলা কাকে বলে, খাদ্য শৃঙ্খলার শক্তি প্রবাহের দিক কেমন, এবং খাদ্য শৃঙ্খলার 3টি বৈশিষ্ট্য লেখাও। তো খাদ্য শৃঙ্খলা কাকে বলে এটার জন্য হচ্ছে 1 নম্বর পাবা, বা খাদ্য শৃঙ্খলার শক্তি প্রবাহের দিক এটার জন্য হচ্ছে 2 নম্বর পাবা, এবং খাদ্য শৃঙ্খলার 3টা বৈশিষ্ট্য লিখতে বলে 3 নম্বর পাবা। এইভাবে হচ্ছে 6 নম্বর। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রশ্ন এরকমই। যেমন দেখো খ নাম্বারটা খাদ্য সংরক্ষণ কি, এটুকু লিখতে পারলে 1 নম্বর। খাদ্য সংরক্ষণের 2টি পদ্ধতির নাম লিখবা, এটা 2 নম্বর। আর সুক্রিয়া সংরক্ষণ শুকিয়ে সংরক্ষণ করা যায় এমন 4টি খাদ্যদ্রব্যের নাম লেখো, এটার জন্য 3 নম্বর। এভাবে হচ্ছে 6 নম্বর হয়। তো তারপর দেখো এগুলা কিন্তু সবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে সবগুলোই কিন্তু তোমাদের আসবে। তারপর যদি আমি তোমাদেরকে প্রশ্ন দেখাই, মৌলিক পদার্থ কাকে বলে, 4টি মৌলিক পদার্থের নাম লেখো। অক্সিজেনের একটি অণুতে কয়টি পরমাণু থাকে। এরপর দেখো গ নাম্বার, উদ্ভিদের উপর মানুষ অন্যান্য প্রাণী কীভাবে নির্ভরশীল, 6টি বাক্য লেখো। এরপর হচ্ছে রাতের খাবার কখন খাওয়া উচিত এবং কেন। সময়মতো খাদ্য গ্রহণের 3টি গুরুত্ব লেখো। খাদককে কয়টি স্তর ভাগে ভাগ করা যায় ও কী প্রত্যেক স্তরের খাদকের একটি করে উদাহরণ দাও। এবং 6 নম্বর, পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষার প্রয়োজন কেন, এ সম্পর্কে 5টি বাক্য লেখো। তো যাক এখানে তোমাদের পছন্দ মতো যে 5টি প্রশ্ন তোমার পছন্দ, ওই 5টি প্রশ্নই যদি তোমার কাছে সহজ মনে হয় ওইটাই দিবা। ঠিক আছে, তো এই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।